আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে গাজরের বরফি তৈরি করে দেখাবো। যারা খেয়েছেন তারা সবাই জানেন এই গাজরের বরফি কতটা সুস্বাদু। প্রিয় দর্শক, আর তৈরি করা খুবই সহজ। খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে এই গাজরের বরফিটা মাত্র ৩০ মিনিটে আমি তৈরি করে নেব। প্রথমেই দেখে নেই গাজরের বরফি তৈরি করতে আমাদের কি উপকরণ লাগছে। গাজরের বরফি তৈরি করতে লাগছে ৪ কাপ পরিমাণ গ্রেট করে নেওয়া গাজর। এখানে আমি হাফ কেজি পরিমাণ গাজরকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে উপরের যে চামড়াটা আছে সেটা ফেলে দিয়েছি। এরপরে বেশ ভালোভাবে এগুলোকে সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার সময় গাজরের মাঝখানে যে শাঁসালো অংশটা থাকে সেই অংশটা আমি ফেলে দিয়েছি। এরপর নিয়েছি ১ কাপ পরিমাণ ফুল ফ্যাট লিকুইড মিল্ক, লাগছে হাফ কাপ পরিমাণ চিনি, গুঁড়ো দুধ নিয়েছি হাফ কাপ, আপনারা চাইলে গুঁড়ো দুধের বদলে মাওয়াও ব্যবহার করতে পারেন। নিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ ঘি, ১ চামচের ৪ ভাগের ১ ভাগ নিয়েছি এলাচ গুঁড়ো এবং সাজানোর জন্য কিছু বাদাম কুচি নিয়ে নিয়েছি। এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম ব্যবহার করছি। চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি ৪ কাপ পরিমাণ গ্রেট করে রাখা গাজর। গাজরগুলোকে ঘিয়ের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং প্রায় ১০ মিনিট ধরে আমি চুলার জাল লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে ঘিয়ের সাথে গাজরগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় ১০ মিনিট পর আপনারা দেখতে পাবেন গাজরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তখন আমি এতে দিয়ে দেব ১ কাপ পরিমাণ ফুল ফ্যাট লিকুইড মিল্ক। এই ১ কাপ পরিমাণ তরল দুধেই কিন্তু গাজরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। চুলার জাল লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি এই ১ কাপ পরিমাণ দুধ দিয়ে গাজরটা সিদ্ধ করে নিচ্ছি। প্রায় ৫ থেকে ৭ মিনিট পর দেখতে পাবেন এই গাজরটা পুরোপুরি দুধটাকে টেনে নিয়েছে এবং গাজরটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গাজরগুলো সিদ্ধ করার জন্য ঢাকনা দেবার কোনো প্রয়োজন নেই। এমনিতেই কিন্তু গাজরগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এই ৪ কাপ পরিমাণ গাজরের জন্য হাফ কাপ পরিমাণ চিনি একটা পারফেক্ট রেশিও। তবে আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি চান অবশ্যই একটু বাড়িয়ে দিতে পারেন। এবার আমি ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনি থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে যাচ্ছে এবং সেই পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। চিনি মেশানোর ২ থেকে ৩ মিনিটের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে চিনি থেকে পানিটা বের হয়ে গেছে এবং এই পানিটাও অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে। চুলার জাল লোয়ার মিডিয়ামের মাঝামাঝি অবস্থাতেই আছে। প্রায় ৫ থেকে ৭ মিনিট পর লক্ষ্য করবেন যে আ আ চিনির পানিটা আর নেই, এটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি ডিপ্লোমা ব্যবহার করছি। আপনারা যেকোনো ফুল ফ্যাট গুঁড়া দুধ আপনারা ব্যবহার করবেন। তাহলে টেস্টটা বেশ ভালো আসবে। সেই সাথে দিয়ে দিচ্ছি ১ চামচের ৪ ভাগের ১ ভাগ পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা যদি মাওয়া দিতে চান, মাওয়াও দিতে পারেন। এতে করে টেস্টটা আরো ভালো হবে। অনেক সময় মাওয়া হাতের কাছে থাকে না। সেজন্য আমি মাওয়ার বদলে গুঁড়ো দুধটা ব্যবহার করছি। এতেও কিন্তু চমৎকার একটা টেস্ট এবং ফ্লেভার আপনারা গাজরের বরফিতে পাবেন। এরই মধ্যে আমার গাজরের বরফির যে মিশ্রণ সেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবং আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন মিশ্রণটা কিন্তু প্যানের গা ছেড়ে আসছে। চুলার জালটা আমি বন্ধ করে এবার এই হালুয়াটাকে সরাসরি আগে থেকে সেট করে রাখা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার একটা চ্যাপ্টা চামচের সাহায্যে আমি এই গাজরের হালুয়াটা বেশ ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এতে করে বরফি কেটে নিতে সুবিধা হবে। লক্ষ্য রাখতে হবে কোথাও যাতে উঁচু আবার কোথাও নিচু হয়ে না থাকে। সুন্দরভাবে সমানভাবে এটাকে সেট করে দিতে হবে। উপরে কিছু বাদাম কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিসমিস, পেস্তা এগুলো আপনাদের ইচ্ছামতো ব্যবহার করতে পারেন। আমি কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। এবার অপেক্ষা করছি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় ২ ঘন্টা পর ফিরে এলাম। আমার গাজরের বরফিটা এরই মধ্যে বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার বরফি কেটে নেওয়ার পালা। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বরফিগুলোকে কেটে নিতে পারেন। আমি চারকোনা শেপ করে কেটে নিচ্ছি।
এই গাজরের বরফি খুবই সুস্বাদু হয়ে থাকে আর ঝটপট তৈরি হয়ে যায়। প্রিয় দর্শক, ছোট বড় সবাই কিন্তু বেশ পছন্দ করে। আমি একটা বরফি আপনাদের কেটে দেখাচ্ছি। এভাবে সাইজ করে সুন্দরভাবে বরফিগুলোকে কেটে নিচ্ছি। প্রিয় দর্শক, রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।